আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা সম্ভবত লেকচার নাম্বার 41। তো আজকে হারমাইট পলিনোমিয়ালের চ্যাপ্টারটা থেকে দুইটা অঙ্ক দেখাবো, এটা একটা আর একটা পরে দেখাবো, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হারমাইট পলিনোমিয়াল থেকে। যেমন এটা হচ্ছে এস্টাবলিশ করতে বলা হয়েছে দ্য রিলেশন বিটুইন লেজেন্ডার পলিনোমিয়াল এন্ড হারমাইট পলিনোমিয়াল। লেজেন্ডার পলিনোমিয়াল আর হারমাইট পলিনোমিয়ালের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা এস্টাবলিশ করতে বলা হয়েছে, প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, অথবা আপনাদেরকে সরাসরি লেজেন্ডার পলিনোমিয়াল আর হারমাইট পলিনোমিয়ালের রিলেশনটা দেওয়া থাকবে। সরাসরি দেওয়া না থাকলে এটা মুখস্থ রাখা লাগবে, দেওয়া থাকলে এটা আমাদের আর মুখস্থ রাখা লাগবে না। তাহলে আমি এটাকে এখন কি করতে যাচ্ছি, আমরা এটাকে এখন সমাধান করতে যাচ্ছি, এস্টাবলিশ করতে যাচ্ছি। তাহলে আমাদেরকে এখানে রিলেশনটা দেওয়া আছে। তো রিলেশন যদি দেওয়া থাকে, আপনার হারমাইট পলিনোমিয়ালের ফাংশনটা জানা থাকতে হবে না? তাহলে হারমাইট পলিনোমিয়াল ফাংশনটা অবশ্যই জানা থাকতে হবে, কারণ হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ এক্স আমরা জানি a সাফিক্স n অফ x, কিন্তু এখন s এর ভেতরে আছে xt। তাহলে x এর জায়গায় xt বসিয়ে দেব ওই সূত্রের মধ্যে, যে সূত্রটা আমরা হারমাইট পলিনোমিয়ালের যে সূত্রটা, সেই সূত্রের মধ্যে আমি x এর জায়গায় xt বসিয়ে দেব। আর এদিকে কি আনবো, আর এগুলো সবাইকে আমরা কি করব, LSS ধরে RSS টা প্রমাণ করব, মানে এই পুরোটা ধরে LSS ধরে। তো ওর একটা ভ্যালু আছে না, তো ওর ভ্যালুটা আমরা কি জানি সেটা আগে লিখি। আগে আমি এটা লিখি, we have হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ x is equal to, আমরা কি জানি হারমাইট পলিনোমিয়ালটা হচ্ছে, আমরা জানি যে হারমাইট পলিনোমিয়াল আর লেজেন্ডার পলিনোমিয়াল কিন্তু সেম, ঠিক আছে, r is equal to 0 থেকে m আমরা বলেছিলাম। এরপর -1 to the 4 n থাকে। এরপর আপনাদেরকে বলেছিলাম ইয়ার কার লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে 2n ফ্যাক্টরিয়াল থাকে, কিন্তু 2n - 2r ফ্যাক্টরিয়াল থাকে, কিন্তু এখানে n ফ্যাক্টরিয়াল থাকে উপরে, আর নিচে থাকে লেজেন্ডারের মধ্যে 2 to the 4n r ফ্যাক্টরিয়াল, n - r ফ্যাক্টরিয়াল, n - 2r ফ্যাক্টরিয়াল, কিন্তু এখানে থাকবে শুধুমাত্র r ফ্যাক্টরিয়াল আর n - r ফ্যাক্টরিয়াল, তাই না, n - 2r ফ্যাক্টরিয়াল, n - 2r ফ্যাক্টরিয়াল, ওকে, n - 2r ফ্যাক্টরিয়াল থাকে, ক্লিয়ার। আর লেজেন্ডারের মধ্যে x to the power n - 2r থাকে, কিন্তু হারমাইটের মধ্যে 2x to the power n - 2r, 2x to the power n - 2r থাকে। আপনাদেরকে ইজিলি কিন্তু আমি হারমাইট, লেজেন্ডার, বেসেল, লেগুরি এগুলার কিভাবে মনে রাখবেন সেগুলো আপনাদেরকে বলে দিয়েছিলাম। একটার সাথে আরেকটা মিল রেখে মুখস্থ রাখবেন, ওকে। তাহলে এটাকে দেন 1 নম্বর ইকুয়েশন। তো আপনি এখন x এর জায়গায় যদি কি দিবেন, x এর জায়গায় যদি xt দেন, কারণ আমাদের হারমাইট পলিনোমিয়ালটা হচ্ছে xt দিয়া, তাহলে xt দিলে আপনার কি হয়, r is equal to 0 থেকে m, তারপর হচ্ছে -1 to the 4, এটা r নাকি n হয়ে যায়, -1 to the power r না, এটা তো -1 to the power r হয়, ঠিক আছে, -1 to the power r, ওকে। তাহলে -1 to the power r, তারপর হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে r ফ্যাক্টরিয়াল, তাই না, তারপর হচ্ছে আমাদের n - 2r, এগুলো ঠিক থাকবে না, n - 2r ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে আমাদের 2x, এই দেখেন এখানে এখন আপনি কি দিবেন, x এর জায়গায় xt দিবেন, তাহলে 2xt to the power n - 2r, দেখেন হয়ে গেল আমাদের। x এর জায়গায় xt বসিয়ে দিলাম, তার মানে আমার সূত্র হবে এখন এটা এখন বাদ, আমাদের সূত্র হবে কোনটা, আমাদের সূত্র হবে এটা। তাহলে আমি এখন LSS টা, এটা RSS না, RSS টা ধরে নিচ্ছি, আর HS is equal to, আমি LSS লেজেন্ডার পলিনোমিয়ালের সূত্রটা আনবো, ঠিক আছে। তাহলে এদিকে যা আছে তা লিখে দেন, RSS 2π n ফ্যাক্টরিয়াল, এদিকে এরপর হচ্ছে আমাদের 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে আমাদের আছে কি t to the power n exponential function of -t square
দেখেন হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ এক্স টি, তাহলে আমি এই পুরোটা এখন কি করে দেব, এখানে বসিয়ে দেব সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে এম। ওকে, দেখেন সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে এন, তারপর কোনটা, তারপর হচ্ছে আমাদের এখানে আর ইজ ইকুয়াল টু 0 থেকে এন মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর হচ্ছে আমাদের পুরোটা এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এন মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল। ওকে, 2xt টু দি পাওয়ার এন মাইনাস 2r ডিটি, তাই না, ডিটি আছে না, ডিটি, তারপর হচ্ছে ডিটি। ক্লিয়ার? তাহলে দেখেন আমার যা যা ছিল তা আমি বসিয়ে দিলাম, যা যা ছিল তা আমি কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ শুরু। দেখেন এদিকে এন ফ্যাক্টোরিয়াল আছে, এদিকে কিন্তু এন ফ্যাক্টোরিয়াল আছে, আমি কিন্তু কাটা দিতে পারি, তাই না? এগুলো সব তো টি সাপেক্ষে কনস্ট্যান্ট। ওকে, তো সবাইকে আমি বাইরে রাখতে পারি না সামেশন সহ, ঠিক আছে? তো সামেশন সহ সবাইকে আমি বাইরে রাখতে পারি। এখানে আর ইজ ইকুয়াল টু 0 থেকে এম। দেখেন তাহলে এটা হচ্ছে আর, তাহলে আমি কি কি বাইরে রাখতে পারি, যেমন 2 ডিভাইডেড বাই 2 দেখেন এখানে এন ফ্যাক্টোরিয়াল, এখানে এন ফ্যাক্টোরিয়াল কিন্তু অলরেডি কিন্তু আমাদের কাটাকাটি না, এখানে আমাদের এন ফ্যাক্টোরিয়াল, এই এন ফ্যাক্টোরিয়াল, এখানে আমাদের অলরেডি এন ফ্যাক্টোরিয়াল চলে গিয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের থাকতেছে, দেখেন এখানে এগুলো সবগুলো কিন্তু ভেতরে থাকবে, এগুলো সবগুলো কিন্তু এখানে ভেতরে থাকবে টি টু দি পাওয়ার এন। দেখেন এদিকে কিন্তু টি টু দি পাওয়ার এন মাইনাস আর। ওকে, আর 2x টু দি পাওয়ার এন মাইনাস 2r, এগুলো সবগুলো সামেশন ভেতরে থাকবে। তাহলে আমি একটু জায়গা ফাঁক রেখে সামেশন আর ইজ ইকুয়াল টু 0 থেকে এম কি থাকবে বলেন তো, মাইনাস 1 টু দি পাওয়ার এই আর, তারপর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর হচ্ছে এন মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, একটাও যাতে বাদ না যায়। তারপর উপরে থাকবে 2x টু দি পাওয়ার এন মাইনাস 2r, না তো আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার এন মাইনাস 2r, ভেঙে লিখতে। দেখেন কি বললাম, আমি 2x টু দি পাওয়ার এন মাইনাস 2rটাকে কি লিখলাম, 2 টু দি পাওয়ার এন মাইনাস 2r, এরপর হচ্ছে টি টু দি পাওয়ার এন মাইনাস 2r ভেঙে লিখলাম, কি লিখলাম, ভেঙে লিখলাম, ঠিক আছে? তো তাহলে আমি ভেঙে লিখলাম। ওকে, দেখেন তাহলে আমাদের সবগুলো চলে আসে না, টু টু দি পাওয়ার এন মাইনাস 2r, মাইনাস 1 টু দি পাওয়ার আর, তারপর হচ্ছে এদিকে আমাদের টি টু দি পাওয়ার এন মাইনাস 2r, এক্স লিখে নেই না এখনো, এই 2 টু দি পাওয়ার টি টু দি পাওয়ার এক্স লিখে নেই, হ্যাঁ এক্স লিখে নেই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2r, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2r। দেখেন তো সবকিছু হয়ে গেছে না, সবকিছু আমাদের হয়ে গিয়েছে। ওকে, তাহলে সবকিছু আমাদের হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে এখানে লিখে না, কারণ ও তো টি ফাংশন না, আমি কাকে লিখলাম, এক্স কে না লিখে ওকে টি টু দি পাওয়ার এন মাইনাস 2r কে লিখে ফেলেছি। ও তো থাকবে রে এখানে বেতন না, আমি সামেশনগুলোকে এক পাশে, মানে সামেশন যেগুলো মান সেগুলোকে এক পাশে নিয়ে আসলাম। আমার এখানে ডিটি ফাংশন, তার মানে ইন্টিগ্রেশনের সাথে আমাদের টি গুলো শুধু বসাবেন। দেখেন এখানে টি টু দি পাওয়ার এন আছে না, এখানে কি আছে, টি টু দি পাওয়ার এন মাইনাস 2r নেই, আর এখানে 2 টু দি পাওয়ার এন মাইনাস 2r আমি সেপারেট করে ফেললাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2rও আমি কি করে ফেললাম, দেখেন তো সেপারেট করে ফেললাম, টি টু দি পাওয়ার এন মাইনাস 2r আছে। তাহলে এটা তো আমাদের অবশ্যই টির ভেতর থাকবে না, ডিটির ভেতর থাকবে, ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে। তার মানে হচ্ছে এখানে একটা টি ইন বা এই এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কয়ার আছে, আর এদিকে টি টু দি পাওয়ার এন মাইনাস 2r আছে। তো তো আচ্ছা যাচ্ছে না, এই তো টি টু দি পাওয়ার এন আছে, একটা দেখেন এদিকে টি টু দি পাওয়ার এন আছে, তাহলে এন আর এদিকে প্লাস এন মাইনাস 2r, তাহলে টি টু দি পাওয়ার কি হবে, 2n মাইনাস 2r, টি টু দি পাওয়ার 2n মাইনাস 2r হবে, ঠিক আছে? তো দেখেন এদিকে টি টু দি পাওয়ার এন আছে, এদিকে টি টু দি পাওয়ার এন মাইনাস 2r আছে, তার মানে আমি পাওয়ারে যোগ করতে পারি, তাহলে 2n মাইনাস 2r। আর এদিকে আমাদের কি থাকতেছে দেখেন তো, আমাদের এখানে আর কিছু থাকতেছে না, তাই না? আর আছে এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কয়ার ডিটি। দেখেন আর কিছু আছে নাকি, দেখেন আর কিছু নেই, ওদেরকে ভেতরে ঢুকিয়ে ফেললাম। এখানে আমি 2 টু দি পাওয়ার এন মাইনাস 2r
x টু দি পাওয়ার n মাইনাস 2r r ফ্যাক্টরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টরিয়াল লিখলাম, এদিকে মাইনাস 1 টু দি পাওয়ার r লিখলাম। হ্যাঁ, তাহলে এই পুরোটা কনস্ট্যান্ট, আমাদের থাকতেছে শুধুমাত্র ও। ঠিক আছে, এখন এখানে ভেতরে কিছু কাজ হয় নাকি একটু দেখেন তো। আমাদের থেকে কিন্তু আপনার কিন্তু অবশ্যই লেজেন্ডার পলিনোমিয়ালের ইয়াটা জানা থাকতে হবে, লেজেন্ডার পলিনোমিয়ালটা জানা থাকতে হবে, পি সাফিক্স এন অফ এক্সটা জানা থাকতে হবে। দেখেন পি সাফিক্স এন এর মধ্যে কি কি থাকে জানেন তো, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এনটা কিন্তু নিচে থাকে। ক্লিয়ার? আমরা থেকে 2 টু দি পাওয়ার একটা কি আনতে হবে, এন আনতে হবে। তাই না? আমাদের লেজেন্ডার পলিনোমিয়াল আপনাদের থেকে মনে আছে না, লেজেন্ডার পলিনোমিয়ালটা হচ্ছে 2 টু দি পাওয়ার এনটা অবশ্যই নিচে লাগবে, এরপর 2n মাইনাস 2r ফ্যাক্টরিয়াল লাগবে উপরে। ঠিক আছে, আর নিচে আর ফ্যাক্টরিয়ালও আছে। দেখেন n মাইনাস 2r ফ্যাক্টরিয়াল এগুলো অলরেডি আছে, এগুলোর কোনো আপনার করার দরকার নাই, নাড়ানোর দরকার নাই, নিচে কিন্তু অলরেডি আছে। আমাদের থেকে n মাইনাস r ফ্যাক্টরিয়াল লাগবে, একটা কি লাগবে, n মাইনাস r ফ্যাক্টরিয়াল লাগবে, সেটা এখান থেকে আমরা পাওয়ার চেষ্টা করব। n মাইনাস 2r ফ্যাক্টরিয়ালটা আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? যাই হোক, আমাদের কিছু আছে কিছু নেই, আর ও তো অলরেডি আছে। দেখেন x টু দি পাওয়ার n মাইনাস 2r না, আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে ও তো আছেই, ও তো ঠিক কি থাকবে, আমাদের x টু দি পাওয়ার n মাইনাস 2r না, তাহলে ও আছে। আমাদের থেকে নেই কারা কারা, উপরে লবের মধ্যে 2n মাইনাস 2r ফ্যাক্টরিয়ালটা নেই, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n আর n মাইনাস r ফ্যাক্টরিয়ালটা নেই, এই দুইটা নেই। ঠিক আছে, আর সবগুলো কিন্তু আছে। দেখেন তাহলে সেগুলো এইখান থেকে বের করব। ক্লিয়ার? তো এখন সেগুলো আমরা বের করার জন্য কাজ করতেছি। এখন 2 ডিভাইডেড বাই √5, তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার কি থাকতেছে একটু দেখেন। এগুলা ঠিক থাকুক, এগুলা নাড়ানো দরকার নেই। ঠিক আছে, আমি ওকে নিয়ে কাজ করি, এগুলা নাড়ানোর কোনো দরকার নেই, এগুলা যেরকম আছে সেরকম থাক। n মাইনাস 2r 2 টু দি পাওয়ার n মাইনাস 2r 2 টু দি পাওয়ার n মাইনাস 2r আর x টু দি পাওয়ার n মাইনাস 2r এগুলো থাক, আর নিচে হচ্ছে r ফ্যাক্টরিয়াল ওরা থাক, n মাইনাস 2r ফ্যাক্টরিয়াল ও থাক। আমার কাজ হচ্ছে ওকে নিয়ে। দেখেন এখানে আপনার কি কাজ করা যাচ্ছে একটু খেয়াল করেন। এখানে আপনার একটা কি কাজ করা যাচ্ছে একটু দেখেন এখানে। আচ্ছা, জিরো থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কোয়ার, ওকে, টি টু দি পাওয়ার 2n মাইনাস 2r, টি টু দি পাওয়ার 2n মাইনাস 2r। আচ্ছা, আপনাদেরকে একটা সূত্র দেখাই আমি, সেটা হচ্ছে আমাদের দেখেন জিরো থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস x স্কোয়ার y টু দি পাওয়ার 2n মাইনাস 1, y টু দি পাওয়ার 2n মাইনাস 1 dy। এদিকে একটা 2 থাকবে, এদিকে একটা 2 থাকবে, তাহলে সমান ওর সূত্র হচ্ছে গামা n, এটা হচ্ছে একটা ফর্মুলা। দেখেন জিরো থেকে ইনফিনিটি, তো 2টা এই পাশে ভাগ দিয়ে দিবেন আর কি, সমস্যা আছে, এই পাশে ভাগ দিয়ে দিবেন আর কি। তো দেখেন এদিকে 2 নাই, তো আপনি চাইলে একটা 2 গুণ দিতে পারেন, একটা 2 দিয়ে ভাগ দিতে পারেন, তাই না? আপনি ও সিস্টেমে যদি আনতে চান একটা 2 দিয়ে গুণ দিতে পারেন, আর একটা 2 দিয়ে ভাগ দিতে পারেন। ঠিক আছে, আনলে আনতে পারেন, অথবা আমাদের এই সূত্রের সাথে মিল রেখে এদিকে 2টা নিয়ে আসেন, ওকে, সমস্যা নাই। তা আমার ওকে মিলে নাকি দেখি। দেখেন এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কয়ার আছে এখানে, যে যখন ডিওয়াই সাপেক্ষে আর এটা ডিটি সাপেক্ষে, তো ডিওয়াই সাপেক্ষে যখন এটা ডিওয়াই সাপেক্ষে, এটা ডিওয়াই সাপেক্ষে,
তো যখন ডিওয়াই সাপেক্ষে দেখেন আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কোয়ার আছে, আর এদিকে যখন ডিটি সাপেক্ষে এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কোয়ার আছে। টু এইট আমি সূত্রটা আপনাদেরকে দেখাই। এই দেখেন গামা অফ n ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিওয়াই। তো এটা ইউজ করে আমি এখন বের করব, এটা ইউজ করে, ঠিক আছে? আমি এখন এটা ইউজ করতেছি, দেখেন এখন কিভাবে। তো সব ঠিক আছে, তাহলে দেখেন এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার আছে, ঠিক আছে? এক্স এর জায়গায় টি আছে, এক্স এর জায়গায় টি আছে। তো 0 থেকে ইনফিনিটি এখানে এক্স এর জায়গায় টি স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের জায়গায় টি স্কোয়ার আছে। তো ও ঠিক থাকবে, ও বরাবর ঠিক থাকবে, ও তো সেম না, সেম আছে। এখন y টু দি পাওয়ার 2n মাইনাস 1 আনতে হবে, তাহলে y টু দি পাওয়ার 2n মাইনাস 1 আনা লাগবে। তাহলে আমার এটাকে কিভাবে আনতে হবে, তাহলে y টু দি পাওয়ার, তার মানে হচ্ছে টিটাকে আমার কিভাবে এখন বুঝাবো সেটাই হচ্ছে বিষয়। t টু দি পাওয়ার 2n, এখানে আমাদেরকে 2n বানাতে হবে, 2n মাইনাস 1, তার মানে হচ্ছে আমি দেখেন উভয় দিক থেকে 2 কমন নিতে পারি না, 2n, n মানে হচ্ছে এখানে n, এই পুরোটাকে n বানাতে হবে, এই পুরোটাকে n বানাতে হবে। তাহলে nটা কিভাবে বানাতে পারি দেখেন, n মাইনাস 1 আনতে হবে, 2n মাইনাস 1 আনতে হবে কিন্তু, ওকে? তাহলে n মাইনাস এখানে আর ইতে থাকবে, 2 যখন কমন নিব আর থাকবে, ঠিক আছে? আচ্ছা, এদিকে আপনি হাফ আনতে পারেন, একটা প্লাস হাফ দিতে পারেন না, প্লাস হাফ দিলে কি হয় দেখেন, প্লাস 1 না, এই 2n মাইনাস 2r, দেখেন 2n মাইনাস 2r আসছে, ঠিক আছে? 2 আর হাফ কাটা গিয়ে 1 আসছে, তো একটা 1 বাড়তি চলে আসছে না, সেই 1টা এদিকে বিয়োগ দিয়ে দেন। তাহলে দেখেন তো এই ফরম্যাট হয়েছে কিনা, 2n। তাহলে এই ভেতরেরটা হচ্ছে আপনার পুরাটাই হচ্ছে মনে মনে n, এই পুরাটা হচ্ছে ভেতরেরটা হচ্ছে আপনার মনে মনে হচ্ছে n, ঠিক আছে? তাহলে এই 2n মাইনাস 1, তারপর হচ্ছে এদিকে আপনার ডিটি, এদিকে আপনার কি আছে, ডিটি, ওকে? দেখেন এদিকে আপনার আছে ডিটি, দেখেন তাহলে আমার এই ফরম্যাটে সেজে গেল। তাহলে 2টা কিন্তু এই পাশে থাকবে, এদিকে 2 নাই। আচ্ছা, এদিকে আপনি যদি একটা 2 দিয়ে গুণ দেন আর এদিকে যদি হাফ দিয়ে গুণ দেন, সেম কথা, তাহলে আমার এদিকে হাফ থাকবে না, তাহলে আমার এদিকে হাফ থাকবে, দেখেন। তাহলে এখনো 2টা তো কাজে লাগে নাই, তাহলে 2টা থাকবে, এখন 2টা থাকবে, তাহলে হাফ ইন্টু 2, ঠিক আছে? হাফ ইন্টু 2, তার মানে হচ্ছে 1, হাফ ইন্টু 2, ঠিক আছে? তো 2 ইন্টু দেখেন 2 ইন্টু দিস, 2 ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কোয়ার, আর এদিকে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার, আর এদিকে y টু দি পাওয়ার 2n মাইনাস 1, আর এদিকে হচ্ছে আমাদের t টু দি পাওয়ার 2n মাইনাস 1 আমরা সাজিয়ে ফেললাম, আর এদিকে dt। তাহলে ওর বরাবর হচ্ছে গামা n, ওরটা হচ্ছে গামা n। তাহলে 2/√5 r is equal to 0 থেকে m minus 1 to the power r 2 to the power n minus 2r, এটা কিন্তু পাওয়ার x to the power n minus 2r r ফ্যাক্টোরিয়াল। ওকে পরিবর্তন করার দরকার, এদিকে আমাদের সে ওকে আনা লাগবে, কারণ কাটাকাটি যেতে হবে, কারণ ওর কোনো ফর্মুলা নেই, কিন্তু ও কিন্তু আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে আছে, আর ওরাও আছে, হরগুলো আছে, ও আছে, তাহলে ওদেরকে পরিবর্তন করার দরকার নাই। তাহলে এটা কি হবে সূত্র, এই তো
টু ইন্টু এ পুরোটা মানে হচ্ছে গামা এন, তার মানে হচ্ছে এন কে, এন হচ্ছে এটা, তাহলে গামা এন মানে কে, এখানে গামা এন, এন মানে হচ্ছে পুরোটা, তাহলে এন মাইনাস আর প্লাস হাফ, তাহলে আমাদের এন মাইনাস আর প্লাস হাফ, এই পুরোটাই হচ্ছে এন, এই পুরোটাই হচ্ছে এন। ওকে, এখন আমাদের আরেকটা ফর্মুলা ইউজ হবে, সেটা হচ্ছে, তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার y টু দি পাওয়ার 2n মাইনাস 1 dy ইজ ইকুয়াল টু গামা এন, সরাসরি গামা এন, তাহলে কি 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার y টু দি পাওয়ার 2n মাইনাস 1 dy ইজ ইকুয়াল টু গামা এন। তাহলে এরপর হচ্ছে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, গামা এম প্লাস হাফ, তো এটাকে যদি মনে মনে যদি এম ধরি, তাহলে এম প্লাস হাফ, তাহলে এই হাফ আছে মানে এম প্লাস হাফ, সূত্র হচ্ছে আমাদের ইজি গামা 2m প্লাস 1 রুট 5, গামা 2m প্লাস 1 মানে গামা হাফ ছিল, তো রুট 5 করে দিলাম, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2m গামা m প্লাস 1, তাহলে আমার এদিকে সেম সূত্র হবে 2 বাই রুট 5 সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার n মাইনাস 2r x টু দি পাওয়ার n মাইনাস 2r, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, এই হাফ, ওকে হাফ, তাহলে ওর সূত্র হচ্ছে গামা 2m প্লাস 1, তার মানে হচ্ছে আমাদের গামা 2m 2 ইন্টু 2n মাইনাস 2r, তাই না, 2m, তারপর হচ্ছে প্লাস 1, 2m 2 ইন্টু n মাইনাস r প্লাস 1, তার মানে হচ্ছে পুরোটা ভিতরে থাকবে। ওকে, দেখেন আমি 2টা গুণ করে দিলাম আর কি, আমি এটা 2টা এই দুইটার সাথে গুণ করে দিলাম প্লাস 1, ওকে 2m প্লাস 1, m তো ও না, তাহলে m এর সাথে 2 গুণ, আর প্লাস 1 তো আলাদা, ঠিক আছে, তারপর হচ্ছে এদিকে রুট 5, তারপর হচ্ছে এদিকে রুট 5, ঠিক আছে না, ওকে, তাহলে তারপর হচ্ছে এদিকে 2 টু দি পাওয়ার 2m না, 2 টু দি পাওয়ার 2m, তার মানে হচ্ছে m হচ্ছে ও, তার মানে হচ্ছে 2m মানে হচ্ছে 2n মাইনাস, আমি গুণ করে দিলাম একসাথে, m তো ও না, তাহলে 2n মাইনাস 2r আর কি, ওকে 2টা গুণ করে দেন না, তো m মানে কে, m মানে ও না, তাহলে 2 আছে, একটা বামে 2 আছে, তাহলে 2m, তার মানে হচ্ছে 2n মাইনাস 2r, ওকে, তারপর হচ্ছে এখন গামা m প্লাস 1, গামা m মানে কে, n মাইনাস r, n মানে কে, m মানে কে, n মাইনাস r, এরপর হচ্ছে 1 এ প্লাস 1, ওকে, দেখেন বরাবর সূত্রের মতো করে ফেললাম। তাহলে এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কের জন্য মনে রাখতে হবে, যে থিওরিটা হচ্ছে রিলেশন বিটুইন লেজেন্ডার পলিনোমিয়াল এন্ড হারমাইট পলিনোমিয়াল, এখন হচ্ছে কাটাকাটি ছাড়া আর কিছু নাই, 2 বাই রুট 5, তারপর হচ্ছে আমাদের এদিকে হচ্ছে সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 টু দি পাওয়ার r, তারপর হচ্ছে এখান থেকে এটা আর এটা কাটা যাবে বলছিলাম অবশ্যই, কারণ ও কোনো লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে সূত্র নাই, ওকে, তাহলে আমাদের ও কাটা গেল, আর এদিকে a2 কাটা গেল, কিন্তু a2 আর a2 কিন্তু কাটাকাটি, তাহলে আমাদের এখানে 1 থাকবে, 1, এখানে 2 নাই, 2 অস্তিত্ব নাই আর, তাহলে আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার n মাইনাস 2r r ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে এখানে আমাদের, আচ্ছা এটা হচ্ছে আমি কি লিখতে পারি, 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, এটা 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না, 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি না, 2n মাইনাস এই তো প্লাস 1 আছে না, তাহলে 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এই তো আমি এটা তো জানতে হবে, n প্লাস গামা n প্লাস 1 মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল না,
গামা n প্লাস 1 মানে n ফ্যাক্টরিয়াল। তো n কে n হচ্ছে পুরোটা আপনি চাইলে বাদ দিতে পারেন একটা, তো n মানে ও এই পুরোটা, তো গামা n প্লাস 1 মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তো n কে এই পুরোটা। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমার এখানে এটাকে আমি কি লিখতে পারি, বাদ দিয়ে লিখতে পারি না। এই n মনে করুন মনে মনে n প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে আমাদের সব কিছু এখানে চলে এসেছে 1 বাই 2 টু দি পাওয়ার n টা কই, লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে 2 টু দি পাওয়ার n থাকে না, লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে একটা 2 টু দি পাওয়ার হয়, তো 2 টু দি পাওয়ার n আসে। ওই 2 টু দি পাওয়ার n টা আমাদের আসেনি কেন, ওই একটু লেজেন্ডার পলিনোমিয়ালের মধ্যে আমাদের একটা 2 টু দি পাওয়ার n আসে, সেটা কই গেল, এদিকে 2 টু দি পাওয়ার 2m, তার মানে হচ্ছে এটা তো ঠিক আছে, তো তাহলে আমাদের 2 টু দি পাওয়ার n টা কই গেল, দেখি একটু সাজাই তো, √5 এদিকে 1/√5 আছে, এটা তো কাটা যাওয়ার কথা, ও তো টাকার কথা না, কারণ √5 এর তো অস্তিত্ব নেই, তাই না, √5 তো অস্তিত্ব নেই, ও তো n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এদিকে একটা √5 আছে না, এই তো এই পাশে একটা √5 আছে না আমাদের, তাহলে এই √5টা কাটাকাটি যাচ্ছে, আর এদিকে 2 তো কাটাকাটি গেছে, তাহলে ও তো আর থাকবে না, তাহলে এদিকে √5 তো আর থাকবে না, কারণ √5 কাটাকাটি, আমাদের ও থাকতেছে একটা 2 টু দি পাওয়ার n আসেনি কেন, 2 টু দি পাওয়ার n আসেনি কেন এখানে, এটা তো 2 টু দি পাওয়ার n মাইনাস 2r, কিন্তু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 2r, এখানে হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে 2r n মাইনাস 2r, আর এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 2n মাইনাস 2r। ও আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাকে আপনি কি লিখতে পারেন, নিচের লাইনে আমি ওকে কাটা দিচ্ছি না, ঠিক আছে, ওরা ঠিক আছে, আপনি ওকে লেখেন 2 টু দি পাওয়ার 2n, আর এটাকে লেখেন 2 টু দি পাওয়ার মাইনাস 2r, ঠিক আছে, ওকে আপনি ভাঙছেন, তাহলে ওকে ভাঙেন, ও তো লবে এমনিও না, কে এই তো ও লবে, ঠিক আছে, ও তো লবে না, তাহলে 2 টু দি পাওয়ার n, আর এদিকে ইন্টু 2 ইনভার্স 2r, দেখেন, তাহলে ও কাটা যাচ্ছে, যে ও আর ও কাটাকাটি, এই 2 ইনভার্স 2r না, তাহলে এটাকে বাংলে 2 টু দি পাওয়ার n 2 ইনভার্স 2r। তো এখন বলেন তো, এখানে আমাদের 2 টু দি পাওয়ার n একটা আছে, এটাকে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n লিখা যায় না, তো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার একটা কাটাকাটি, আরেকটা নিচে তো থাকতেছে, তাহলে চলে আসছে আমাদের, দেখেন সামেশন r ইজ ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 টু দি পাওয়ার r, তাহলে একটা কাটাকাটি গিয়ে এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার একটা কাটাকাটি, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n একটা থাকতেছে, আর আমাদের n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, আর একটা r ফ্যাক্টোরিয়াল, এরপর উপরে থাকতেছে 2n মাইনাস 2r না, 2n মাইনাস 2r, এই 2n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল, আর এদিকে x টু দি পাওয়ার n মাইনাস 2r। তো এটাই হচ্ছে আমাদের পলিনোমিয়াল লেজেন্ডার ফাংশন অফ x। তার মানে আমরা প্রমাণ করে দিলাম RS এর সমান, এই RS এর সমান LSS, ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম, এটা হচ্ছে আমাদের LSS, এটা হচ্ছে আমাদের LSS, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল।
তাহলে আমাদের মনে রাখতে হচ্ছে শুধুমাত্র এটাকে এদিক থেকে মনে রাখতে হচ্ছে, এখান থেকে মনে রাখতে হচ্ছে টি টু দি পাওয়ার 2n মাইনাস আর 2r এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার। ও সূত্র হচ্ছে এটা, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কোয়ার y টু দি পাওয়ার 2n মাইনাস 1 dy। এটা একটু হজ বড় লাগতেছে, ওকে একটু বই থেকে দেখি ভালো করে। এটাকে এখান থেকে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে টি আছে, এদিকে ওয়াই আনছে, তো এটা এক্স হওয়ার কথা না। আচ্ছা, এটা আমি এখান থেকে দেখি, একটু ভেতর থেকে দেখি, গামা ফাংশন এখান থেকে দেখি, তাহলে বুঝবো। সূত্রটা মেবি রং লিখছে। এই তো আমাদের সূত্রটা হচ্ছে এদিকে গামা এন 0 থেকে ইনফিনিটি, সূত্রটা হচ্ছে আমাদের এইটা। এটাই হচ্ছে আমাদের সূত্র। দেখেন ভুল লিখছে, সূত্রটা ভুল লিখছে। সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা আমাদের ভুল লেখা হয়েছে। সূত্রটা হচ্ছে গামা এন ইজ ইকুয়াল টু, এই তো, তাহলে সূত্রটা এখানে ভুল লেখা হয়েছে। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে এটা এক্স হবে, ঠিক আছে, এটা এক্স হবে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স হবে। ওকে, এটা আমাদের ভুল লিখছে বইয়ে, ওই জন্য। তাহলে আমাদের সূত্র কোনটা? এটা। তাহলে এই গামা এন হচ্ছে আমাদের এই আমাদের 262 নম্বর পেজের, এটা হচ্ছে সূত্র, রাইট সূত্র হচ্ছে এটা। 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিএক্স হচ্ছে গামা এন। তাহলে আবার বলছি, 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1, এদিকে যেটা এক্স সেটা এখানে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিএক্স হচ্ছে গামা এন। তো আমাদের তো এখানে তো তাই বললাম, এখানে কোনো ওয়াই আসার কথা না, তো আমাদের এখানে এক্সই হবে। এটা কি হবে? এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 ডিএক্স ইজ ইকুয়াল টু গামা এন। ওকে, তো গামা এন, আর ও তো ঠিকই আছে, গামা এম প্লাস হাফ হচ্ছে গামা 2m প্লাস 1 রুট 5 2 টু দি পাওয়ার 2m গামা এম প্লাস 1। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা যেটা আমরা ইউজ করলাম। শুধুমাত্র ওকেই আমাদের কি রাখতে হচ্ছে, স্মরণে রাখতে হচ্ছে 0 থেকে ইনফিনিটি 2 ইন্টু 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস এক্স স্কোয়ার, দেখেন এখানে মাইনাস টি স্কোয়ার, আর এদিকে টি আছে, এদিকে এই এক্স আছে মিলছে না, তাহলে এটা 2n মাইনাস 1, এই 2n মাইনাস 1, এদিকে ডিটি আছে যেহেতু টি আছে, আর এদিকে যেহেতু এক্স এর ফাংশন তাহলে এক্স আছে। ওকে, এটা মানে হচ্ছে গামা এন। ক্লিয়ার? তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন সূত্রটা এদিকে ভুল লিখছিল, এদিকে ওয়াই আসবে না, এদিকে এক্স আসবে। যদি ওয়াই আসতো এটা ওয়াই হতো। ক্লিয়ার সূত্রে? তো আমাদের এই প্রমাণটা হচ্ছে এইভাবে, এই দুইটা সূত্র মুখস্থ রাখবেন, এই দুইটা সূত্র মুখস্থ রাখা লাগবে। তাহলে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে আমাদের করা লাগবে। তো ভাবতে হবে কি করতে হচ্ছে কি না করতে হচ্ছে। এখন আমরা আমাদের ফাইনাল যে থিওরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এখানে ডি টু দি পাওয়ার, এখানে হচ্ছে এম বার ডেরিভেটিভ করেছে কাকে? হারমাইট পলিনোমিয়ালকে এন বার ডেরিভেটিভ করা হয়েছে, আর এদিকে হচ্ছে হারমাইট পলিনোমিয়াল এন মাইনাস এম হবে এক্স, সেটা হচ্ছে এন মাইনাস এম অফ এক্স। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা এখন আমরা দেখব। তো খেয়াল করেন, এটা আমরা জেনারেটিং ফাংশন থেকে করব, তাহলে জেনারেটিং ফাংশন থেকে যদি করি, এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কয়ার প্লাস 2xt সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ x ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল t টু দি পাওয়ার n। ওকে, t টু দি পাওয়ার n। তো আমি যদি সেটা করি, তাহলে দেখেন হারমাইট পলিনোমিয়াল ফাংশন
আমি জেনারেটিং ফাংশনটা নিচ্ছি এখন। উই হ্যাভ আমরা জেনারেটিং ফাংশনটা নিচ্ছি এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt ইজ ইকুয়াল টু আমাদের n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার n, তাই না? তারপর হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল নিচে থাকে, আর হচ্ছে এদিকে হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ x থাকে, ঠিক আছে? তাহলে এটা তো আমি ওকে এই পাশে লিখি, তো আমরা ওকে দ্যাটস মিন ওকে এই পাশে লিখি সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ x ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার n, আর ওকে আমি ডানে লিখি মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt। তো ওকে হচ্ছে আমার m বার ডেরিভেটিভ করা লাগবে, ডিফারেন্সিয়েশন করা লাগবে, সেটাই এখন করব। তাহলে দেখেন আমি এই a সাবফিক্স n অফ x কে m বার যে ডেরিভেটিভ করতেছি সেটা, তাহলে ডিফারেন্সিয়েটিং কাকে, এটাকে যদি 1 দিই, ডিফারেন্সিয়েটিং 1 WR2, তাহলে ডিফারেন্সিয়েটিং করব আমি এককে কার সাপেক্ষে, এককে আমি এই এখানে m এর সাপেক্ষে, ঠিক আছে? না x এর সাপেক্ষে m বার, x এর সাপেক্ষে m বার WR2x কয়বার উইথ m টাইমস, ঠিক আছে? m টাইমস x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে উই গেট, কারণ আমাদের এখানে কি আছে দেখেন এই ওকে m বার ডেরিভেটিভ, তার মানে হচ্ছে আমার ওকে m বার ডেরিভেটিভ করা লাগবে সামেশন আমাদের n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে ওকে আমি এগুলাকে সবগুলোকে বাইরে রাখি, ঠিক আছে? টি টু দি পাওয়ার n আর n ফ্যাক্টোরিয়াল এটাকে বাইরে রাখি, ঠিক আছে? তাহলে ওকে m বার ডেরিভেটিভ dxm m বার ডেরিভেটিভ x এর সাপেক্ষে s n অফ x, ওকে? তাহলে ও এদিকে যদি আমি m বার ডেরিভেটিভ করি, এদিকে m বার ডেরিভেটিভ করার দরকার আছে না? তাহলে m dxm উভয় দিকে করা লাগবে, এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt। তো এই প্রমাণটা করতে গেলে আমার জেনারেটিং ফাংশন ইউজ করে করা লাগবে। তাহলে এখন বলেন তো আমার ও কিন্তু চলে এসেছে, তাহলে আমার এই পাশেও কিন্তু ওকে আনা লাগবে, কারণ কাটাকাটি করে ওকে রাখা লাগবে, ঠিক আছে? অথবা টি টু দি পাওয়ার n এর সহগ উভয় দিকে সমীকৃত করা লাগবে। কি করতে হবে? টি টু দি পাওয়ার n এর সহগ উভয় দিকে সমীকৃত করা লাগবে। কাজটা বুঝছেন? এগুলো হচ্ছে আপনি যদি আগের লেকচারগুলো যদি দেখেন তো কাজগুলো আপনি সহজে বুঝে যাবেন কি করতে হবে না করতে হবে, কারণ ওকে লাগতেছে, ও তো চলেই আসছে, ঠিক আছে? তো আমার ওকে কাজ করে এদিকেও টি টু দি পাওয়ার n এর সহগটা আনা লাগবে ডান পাশে। তো টি টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, আর ও সামেশন, ও কাটা যাবে, তো এদিকে সামেশন আছে যেহেতু এদিকে সামেশন আসতে হবে, আর টি টু দি পাওয়ার n এর সহগটা হচ্ছে আমাদেরকে এই 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল আর ও, ঠিক আছে? এদিকে কিন্তু 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল আসবে, তো n ফ্যাক্টোরিয়াল আপনি এই পাশে নিয়ে আসতে পারেন। n ফ্যাক্টোরিয়ালটাকে না, n ফ্যাক্টোরিয়ালটা আমাদের এদিকে গুণ আছে না, এদিকে গুণ আছে, ঠিক আছে? তো আমার সামেশন চলে গেলে কিন্তু n ফ্যাক্টোরিয়ালটা আমি এই পাশে নিয়ে আসতে পারবো, ক্লিয়ার? কারণ এখন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি সামেশন আছে, তো সামেশনটা এই পাশে এনে কাটাকাটি করে এরপর n ফ্যাক্টোরিয়ালটা এই পাশে নিয়ে আসলে আমার কাজ কিন্তু হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এদিকে আমার টি টু দি পাওয়ার n এর সহগ আনা লাগবে, সেই কাজটা এখন করতেছি। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন এটাকে আমি m বার যদি ডেরিভেটিভ করি কি হবে একটু খেয়াল করেন, এটাকে m বার ডেরিভেটিভ করলে কি হবে আমি এই পাশে দেখাই, আমাদেরকে m বার ডেরিভেটিভ করতেছি, ঠিক আছে? তো এটাকে যদি একবার ডেরিভেটিভ করেন দেখেন dx এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt, এটাকে আপনি একবার ডেরিভেটিভ করেন, তো এটাকে আপনি যদি একবার ডেরিভেটিভ করেন কি হবে? একটা কাজ করেন, আমি এটাকে এভাবে লিখি, এই dx এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার মাইনাস 2xt, ঠিক আছে? এখন ঠিক আছে? এখন আপনি কি করবেন? একবার ডেরিভেটিভ করেন তো। তা আপনি সূত্র কি জানেন?
এটার মান কত আসবে? অবশ্যই ই টু দি পাওয়ার এক্স মনে করেন মনে মনে। ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্সই হবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্সই হবে, ঠিক আছে? ই টু দি পাওয়ার টি স্কোয়ার মাইনাস 2xt, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন অফ মাইনাস টি স্কোয়ার মাইনাস 2xt হবে। তো আবার ওকে এক্স সাপেক্ষে করা লাগবে না, তো ওকে করলে 0 আর এখানে 2t থাকবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, আমাদের কি থাকবে? 2t একটা আসতেছে এক্সট্রা। কি আসতেছে? 2t আসতেছে। আচ্ছা, এখন যদি আপনি যদি দুইবার করেন কি হবে দেখেন তো। ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার দুইবার করতেছেন, তো একবার তো করে ফেলছেন না, তাহলে একবার করলে কি হয়? একবার করলে ও আসে, তাহলে সেটাকে এখানে বসিয়ে দেন। তাহলে আমার আসতেছে 2t এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার, এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, টি স্কোয়ার মাইনাস 2xt। ওকে, তাহলে দেখেন একবার করে আরেকবার করতেছি এখন। ওকে, আরেকবার করলে তো ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার আসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমি দুইবার করতেছি। এখানে আর্গুমেন্টটা কি হবে? আর আর্গুমেন্টটা কি হবে? ও হবে আর কি, ঠিক আছে? আমি এখানে জায়গার জন্য লিখিনি আর, ঠিক আছে? এখানে আপনি ওকে বসাবেন আর কি, ওকে আরেকবার বসাবেন, মানে ওকে দুইবার ডেরিভেটিভ করতেছেন, মানে ওকে দুইবার ডেরিভেটিভ করতেছেন। তো একবার করে ফেলছি, ওই একবারকে আবার করতেছি এখন। তাহলে করলে কি হবে? 2t তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? 2t তো আমাদের কনস্ট্যান্ট, ওকে বাইরে রাখবেন। ক্লিয়ার? তো ওকে যদি আপনি করেন আবার কি পাচ্ছেন? আবার এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার মাইনাস 2xt পাচ্ছেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আবার ভিতরটাই করতে হবে না, তাও কি পাচ্ছেন? 2t পাচ্ছেন, তাও কি পাচ্ছেন? 2t পাচ্ছেন, তার মানে হচ্ছে আরেকবার পেলেন। এখন এভাবে করে করে আপনি যদি m বার করেন, m বার এইভাবে যদি করে করে আপনি যদি m বার করেন, কাকে? আর্গুমেন্টটা লিখেন। আর্গুমেন্টটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস, আর্গুমেন্টটা হচ্ছে আমাদের মাইনাস, পাওয়ারটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 2xt। মানে এটাকে যদি আপনি যদি m বার করেন, এটাকে যদি আপনি যদি m বার করেন কি পাবেন বলেন তো? একবার করলে 2t, দুইবার করলে ও, m বার করলে 2t টু দি পাওয়ার m পাবেন। আর ও তোর বরাবর ঠিকই আছে না, ওর কোনো পরিবর্তন হচ্ছে? মাইনাস টি স্কোয়ার মাইনাস 2xt, ঠিক আছে? তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার 2t টু দি পাওয়ার m এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt, ব্র্যাকেটটা এখান থেকে তুলে দেন। তাহলে আমাদের ওকে যদি করি m বার 2t টু দি পাওয়ার এই m, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস টি স্কোয়ার প্লাস 2xt, ঠিক আছে? তো তাহলে এইভাবে 2t টু দি পাওয়ার mটা আসলো। আচ্ছা, তাহলে এখন কিন্তু কাজ হয় নাই। এখন কথা হচ্ছে আপনি, এখন কথা হচ্ছে আমার কথা হচ্ছে এখানে ওকে আপনি কি লিখতে পারেন? এটা আবার কি আসলো দেখেন তো। আমি ওকে করার পর এটা কি আসলো বলেন তো? এটা কি আসলো? এটা আপনারা নিশ্চয় অনেকে বুঝে ফেলছেন যে এটা আমাদের ওই হারমাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশনটা আসবে। মানে এটা আমাদের হারমাইট পলিনোমিয়ালকে কি জেনারেট করেনি? করছে। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে? এটা আমাদের n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হারমাইট পলিনোমিয়াল ফাংশন অফ x না, ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল টি টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সেই জেনারেটিং ফাংশনটা যেটা হারমাইট পলিনোমিয়াল ফাংশনকে জেনারেট করছে, তাই না? এই তো দেখেন, সেটাই তো না, সেটাই তো আসলো। ওকে, তা m বার যখন আমি ডেরিভেটিভ করলেন তখন আবার এটা আসলো, তো তার জায়গায় আমি ওকে বসিয়ে দিলাম। তাহলে আমার ফাইনালি কে আসলো দেখেন, ফাইনালি আমার আসলো, ফাইনালি আমার কে আসলো একটু দেখেন, খেয়াল করেন। ফাইনালি আমার আসলো এদিকেরটা সমান, আমি লিখতেছি এদিকে সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল dm dxm, ক্লিয়ার? তারপর হচ্ছে s সাফিক্স n অফ x। তো ও সমান কি আসলো? ওই তো আসলো, তাই না? তো আপনি এটাকে লিখতে পারেন 2 টু দি পাওয়ার m t টু দি পাওয়ার আর t টু দি 2 টু দি পাওয়ার m, আর এদিকে t টু দি পাওয়ার m, তাই না? t টু দি পাওয়ার m, দেখেন এদিকেও t আছে কিন্তু, ঠিক আছে? t মিলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আপনি এদিকে দেন সামেশন n ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি,
তারপর হচ্ছে a সাফিক্স n of x, আর এদিকে n ফ্যাক্টোরিয়াল, এদিকে কি আসবে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে t টু দি পাওয়ার, এদিকে একটা m আছে না, m প্লাস n, m প্লাস n। দেখেন এখন কি আসছে, এখন কি আসছে দেখেন, এখন ও আসছে, ঠিক আছে। তাহলে এখন আমার কাজ কিন্তু শেষ, আমার কাজ কিন্তু শেষ, দেখেন আমার কাজ কিন্তু শেষ। তো এখন কথা হচ্ছে আপনি নাও ইকুয়েটিং দা, এখন ইকুয়েটিং করে ফেলবেন কোএফিসিয়েন্ট, আমাদের কাজ কিন্তু শেষ, আমাদের যে আসার দরকার ছিল তাকে তো নিয়ে আসলাম। দেখেন n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি না, কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। তাহলে যাই হোক, এখন দেখি কি আসতেছে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ, এটাকে ধরেন 2, ঠিক আছে, 2 ননের কোএফিসিয়েন্টকে ইকুয়েটিং করব, কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার n, t টু দি পাওয়ার n, কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার n, এই t টু দি পাওয়ার n এর সহগকে আমরা সমীকৃত করব t টু দি পাওয়ার n অন বোথ সাইডস, অন দা বোথ সাইডস। এখন আমরা উভয় দিক থেকে কি করতেছি, t টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করতেছি। তাহলে এদিকে t টু দি পাওয়ার n এর ইয়া কি, t টু দি পাওয়ার, দেখেন এদিকে কিন্তু সামেশন এটা, আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। আমাদের t টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, আর এদিকে কে থাকতেছে, এদিকে হচ্ছে আমাদের dm, এই t টু দি পাওয়ার n এর সহগ না পুরোটা, তারপর dxm s সাফিক্স n of x ইজ ইকুয়াল টু, এদিকে থাকতেছে 2 টু দি পাওয়ার m, ওকে, এদিকে কিন্তু সামেশন কাটা উভয় দিক থেকে। তাহলে আমাদের এখানে থাকতেছে s সাফিক্স, এখন কথা হচ্ছে আমার উভয় দিক থেকে কিন্তু আমি t টু দি পাওয়ার n এর সহগকে সমীকৃত করতেছি, ঠিক আছে, t টু দি পাওয়ার m এর সহগকে সমীকৃত করতেছি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে t টু দি পাওয়ার n কি এখানে আছে, এটা হচ্ছে m প্লাস 1, তো এটা হচ্ছে m প্লাস 1, তো t টু দি পাওয়ার n পেতে গেলে আপনার কি করতে হবে, এখানে t টু দি পাওয়ার n পেতে গেলে m এর জায়গায় যদি n মাইনাস m বসান, দেখেন m এর জায়গায় n মাইনাস n, এই m এর জায়গায় যদি n মাইনাস m বসান, ডান পক্ষে m এর জায়গায় যদি n মাইনাস m বসান, তাহলে n মাইনাস m m এর জায়গায় n এর জায়গায় যদি আমি m মাইনাস n বসাই, না তাও হচ্ছে না, t টু দি পাওয়ার n আসতে হবে, t টু দি পাওয়ার n কি বসবে, n এর জায়গায় আমি m এর জায়গায় যদি m মাইনাস n বসালে m মাইনাস n প্লাস n, না m আসতেছে, তাও আমাদের t টু দি পাওয়ার n আসতে হবে। তাহলে m এর জায়গায় আমি n এর জায়গায়, দেখেন এখানে n মাইনাস m আছে না, তাহলে আমি এখন উভয় দিকে কি করতে পারি, এদিকে কি করতে পারি, t টু দি পাওয়ার n এর সহগ পাওয়ার জন্য m এর জায়গায় n মাইনাস m, n এর জায়গায় n মাইনাস m, তা n মাইনাস m প্লাস m তো হয়ে যাচ্ছে এদিকে, তাই না, n মাইনাস m, এটা কি m প্লাস 1n, হ্যাঁ t টু দি পাওয়ার m প্লাস n, ঠিকই তো আছে, t টু দি পাওয়ার m প্লাস n ঠিকই আছে। তো m এর জায়গায় আমি n মাইনাস n স্থাপন করলে তো এখানে যদি আমি m এর জায়গায় n মাইনাস n স্থাপন করলে n মাইনাস m, তাহলে এদিকে প্লাস n হচ্ছে না, তাহলে 2n হয়ে যাচ্ছে, আমার তো এদিকে t টু দি পাওয়ার n লাগবে, আমার এদিকে t টু দি পাওয়ার n লাগবে, তাই না, এটা হচ্ছে t টু দি পাওয়ার m প্লাস n। তাহলে আমার m এর জায়গায় কিভাবে করলে
কি 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 করলে আমার টি টু দি পাওয়ার n এর সহগ আসবে, তাই না? কি করলে, তাহলে এদিকে কি করলে আসবে, টি টু দি পাওয়ার m এর জায়গায় n প্লাস n মাইনাস m, যেটা তো হচ্ছে না, n মাইনাস m, n মাইনাস m দিলে হচ্ছে না। আচ্ছা, ওকে যদি আগে লিখি, হ্যাঁ ওকে আগে লেখেন, n প্লাস m লেখেন, n প্লাস m লেখেন, টি টু দি পাওয়ার n প্লাস m লেখেন, তো তাও তো ইয়া হচ্ছে না। এখন আমি যদি m এর জায়গায় যদি আচ্ছা m এর জায়গায় m মাইনাস n দেন তো, m এর জায়গায় m মাইনাস n দেন তো, m এর জায়গায় মাইনাস n প্লাস m দেন, মাইনাস n প্লাস m, দেখেন m এর জায়গায় মাইনাস n প্লাস m দেন তো, m মাইনাস n আর কি, ঠিক আছে, m মাইনাস n দেন, ঠিক আছে, m মাইনাস n, তাহলে m এর জায়গায় m মাইনাস n দেন, তার মানে m এর জায়গায় m মাইনাস n দেন, m মাইনাস n ইউজ করেন, m এর জায়গায় m মাইনাস n, তাহলে m এর জায়গায় যদি m মাইনাস n ইউজ করেন, দেখেন m এর জায়গায় m মাইনাস n, তাহলে প্লাস n, তাও তো টি টু দি পাওয়ার m আসতেছে, টি টু দি পাওয়ার n আসতেছে না, তাই না? টি টু দি পাওয়ার m আসতেছে না আমাদের। এটা টি টু দি পাওয়ার m আসতে গেলে n মাইনাস n, n এর জায়গায় যদি n মাইনাস, ও আচ্ছা, n এর জায়গায় m এর জায়গায় না, n এর জায়গায় n মাইনাস m করেন, n এর জায়গায় n মাইনাস m, দেখেন তাহলে n এর জায়গায় n মাইনাস m, দেখেন n এর জায়গায় n মাইনাস m, তাহলে টি টু দি পাওয়ার m প্লাস n মাইনাস m, দেখেন m কাটা গেল n, তাহলে টি টু দি পাওয়ার n আসলো না, n এর জায়গায় n মাইনাস m করেন, n এর জায়গায় n মাইনাস m, তাহলে 2 টু দি পাওয়ার m, এরপর হচ্ছে আমার n এর জায়গায় যদি m করে দিই, n এর জায়গায় যদি n মাইনাস m করে দিই, n এর জায়গায়, m এর জায়গায় না, আমি m কল্পনা করতেছি তাই, n এর জায়গায় n মাইনাস m করে দেন, n এর জায়গায়, এই n এর জায়গায়, ঠিক আছে, n এটা তো n না, তাহলে n এর জায়গায় n মাইনাস m ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে তো, তারপর হচ্ছে n এর জায়গায় যদি n মাইনাস m করেন, তাহলে তো আমাদের টি টু দি পাওয়ার n পাচ্ছেন না, n এর জায়গায় যদি আপনি কি করেন, n মাইনাস m স্থাপন করে দেন, n মাইনাস m, n এর জায়গায় n মাইনাস m স্থাপন করে দিলে m কাটা টি টু দি পাওয়ার n পেয়ে গেছেন না। তাহলে আমি যদি m এর জায়গায় যদি n মাইনাস m, প্রথম বলেছিলাম m এর জায়গায় n মাইনাস m, তাই না, m এর জায়গায় যদি n মাইনাস m বসাতেন, তাহলে m এর জায়গায় n মাইনাস m, এটাও পাল্টে যেত না, তাহলে এখানে তো n আছে, তাই না, তাহলে n এর জায়গায় n মাইনাস m, এই n মাইনাস n আছে না, তাহলে n এর জায়গায়, এটা খেয়াল করতে হবে, n এর জায়গায় n মাইনাস m স্থাপন করতে হবে, যে তাহলে তো আমি টি টু দি পাওয়ার n পাবো, তাহলে n এর জায়গায় n মাইনাস m স্থাপন করলে আপনি টি টু দি পাওয়ার n টা পাচ্ছেন, ক্লিয়ার? n এর জায়গায় আপনি কি স্থাপন করলে n মাইনাস m স্থাপন করলে এটা পেয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে এটাই তো প্রমাণ করতে বলা হয়েছে, তাই না? তাহলে আপনাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, এখন হচ্ছে n ফ্যাক্টোরিয়ালকে এই পাশে পাঠিয়ে দেন, তাহলে dm dxm, তারপর হচ্ছে আমাদের a সাফিক্স n of x, তারপর হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার m, তারপর হচ্ছে ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস m, n ফ্যাক্টোরিয়াল তো উপরে না, n ফ্যাক্টোরিয়াল তো উপরে, ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে n মাইনাস m ফ্যাক্টোরিয়াল, আর s n মাইনাস m অফ x, এই অফ x আছে না, x আছে, ঠিক আছে, তাহলে অফ x, দেখেন প্রমাণ হয়ে গেল। তাহলে এটা নিশ্চয় বুঝতে পেরেছেন এখন, n এর জায়গায়, এই n এর জায়গায় n মাইনাস m লাগবে, তাহলে n মাইনাস m, n এর জায়গায় n মাইনাস m বসালে টি টু দি পাওয়ার n পাচ্ছেন, তাহলে আপনি সহগ সমীকৃত করে দিয়ে পেয়ে গেছেন, তাহলে আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের হার্মাইট পলিনোমিয়াল ফাংশনও আশা করি শেষ। তাহলে যদি এখানে যদি বাদ বাকি যদি কিছু থেকে থাকে, তাহলে আমি কি করব, ওগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা নেক্সট যে বইটা ধরবো সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।